মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাবেন, কথা যে বলতে যাবে ও রাস্তা দিয়ে আটকাছে। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে হাওয়া দিয়ে নিতে পারতো না? আরে বলেন না, হাওয়া দিয়া সুলাইমান আলাইহিস সালাম হাওয়া দিয়া চলছেন না? কলের জাহাজ হাওয়াই চলে, দেখাই তারা তাদের শান। বিনা কলে হাওয়াই চলতেন হযরত সুলাইমান, আমরা সেই মুসলমান। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কো আইন আইটাই কেরে আট তো কি লিগি, এই পাটা ব্যবহার করলে শরীরটা জাকুনি খায়, শরীরের মধ্যে একটা ক্লান্তি আসে, ওই ক্লান্তিটার বদলতে অঙ্গ প্রত্যঙ্গ গুলো লড়ে, জোড়া জোড়াই আল্লাহর জিকির তৈয়ার হয়ে যায়। কিতাবে হিকমতের কিতাবে লেখে নামাজ পড়ার জন্য আল্লাহ কেন বলেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায়া নামাজ পড়ো। আল্লাহ বলতে পারছেন না তোমরা শুয়া শুয়া ওই নামাজ পড়ো? পারতো না? পারতো। আমার আল্লাহ দাঁড়ায়া নামাজের কথা বলে, না পারলে বসিয়া নামাজ পড়ো। বসিয়াও পারো না, হেলান দিয়া পড়ো, তাও পারো না। তুমি শুয়া শুয়া বালিশটারে মাথার নিচে দিয়া পা গুলো সামনে দিয়ে ইশারা দিয়া পড়ো, তথাপি সিয়ারের নামাজের কথা নাই। সিয়ারের নামাজের কথা আছে? গ্রামে গঞ্জে সব জায়গায় ডাক্তাররা ইহুদিদের চক্রের শিকার হইয়া কোমর ব্যথা করে, এক কোমর ব্যথা করে, বাজারে গিয়ে শাস্ত্রলে 2 ঘন্টা টিভি দেয়, এবেলা কোমর ব্যথা করে না? আর জোরে কর দিয়ে ফোন দিছে উলান দিতে গা বাবা আইনা কতিটা গো গামের জামা একটা বল মাঝানছি রাক্ষস খাইবার লাগি দইরা জায়গা ছাতি যা চলে মসজিদে গিয়ে একটা বাপ ধরে চেয়ারে ব্যথা কোমরে ব্যথা করে, আছে না নাই? একটার নামাজও হবে না, একটার নামাজও হবে না। আমি একদিন গিয়া দিই মসজিদের মধ্যে 19টা চেয়ার, কটা চেয়ার? আবার জুম্মার মসজিদ দিহি ফাঁকে ফাঁকে মাঝখানে কিছু মাতবর আছে, সর্দার আছে, মস্তানি করে নামাজ পড়ে না, মস্তানি করে। আচ্ছা, একটা মসজিদের নিচতলা যদি 19টা চেয়ার লইয়া ফালতুরা এটা কি মসজিদ তাহে না ক্লাব হয়ে জায়গা? আমি মসজিদের খাদেম ঢুকেছি দিঘা বিশিত বেড়া রায় কুয়াশ করে গেছি, কজুর কিতা আমি চেয়ার সবজি 3 তালা টান বুঝছিনি, 3 তালার ছাদের উপর নিচে নিয়ে বাইরে ঘোরা করছি, ঘোরা কইরা কইতা ভাঙ্গে ভাঙ্গে বস্তা বল কজুর কিতা করুম। আমি তো বাঙ্গারির বেড়ে দেখো না বিচারে, বাঙ্গারির বেড়ে তোদের বিচারছে ওহন মাত বল রায় কষিয়ার কই খাদেমে কিচ্ছু কনা। পরে জুমার মসজিদ শেষে চেয়ার গেল এতগুলি, আমি তো আপনারা চেয়ার ভাড়া দিবার লাগে আমরা এনে আইছি, করেন মিয়া আপনার চেয়ার করে। আর কদিন পরে করবেন বলে বউপুর, ঠিক কিনা? এটা আমরা দেখবার লাগে আইছি না। এরপরে তারা খাওয়া পাইছে। এখন 7 জনের চেয়ার আছে শুধু যারা অসুস্থ, যারা বেশি অসুস্থ, নিতান্ত অসুস্থ, আর বাকিগুলোর চেয়ার আনা হয় নাই। ও ভাই, কেন এই কথাটা বললাম জানেননি? চেয়ারে বৈশা নামাজ পড়বেন, নামাজ হবে না, হবে না, হবে না। পৃথিবীর কোটি মুফতি ফতোয়া দিলেও আমি মানি না, কারণ দলিল দিতে হবে, ঠিক না বেঠি? নবীজি নামাজের যত পদ্ধতি বর্ণনা করেছেন, কোন পদ্ধতির মধ্যে চেয়ারের কথা নাই। হ্যাঁ, যদি কেউ এমন হয় পায়ের মধ্যে রড ঢোকানো, এই জোড়া বেঁকা করতে পারে না, কোমরে অ্যাক্সিডেন্টে রড ঢোকানো, কোমর বেঁকা করতে পারে না, এটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক হাড় ক্ষয় হয়ে গেছে, হাড় বলে ক্ষয় হয়ে গেছে, হাড় ক্ষয় হয়েছে না, আপনার শরীরে ভিটামিনের অভাব দেখা দিছে। বুড়া মানুষের গুড়া গাড়ায় ব্যথা করে শীতের দিন, ঠিক না? আগেকার যুগে তেল দিয়া কি করতো? উড়ানের মধ্যে শুয়ে থাকতো, নমাজ চাড়িয়ে কথা কই না, ব্যথা যাইতো গা। আর এখন কিচ্ছু হইলে ওষুধ দিয়ে, ওষুধ লম্বা ক্যাপসুল, ঠিক না বেটি? মানুষ চিন্তা কইরা দেখলা না, তুমি সরিষার তেল চাপ দিয়া শরীরের মধ্যে দিয়া রোদ্রে বসে থাকো প্রতিদিন 1 ঘন্টা, তুমি যত বুড়া হও তোমার শরীরে বিষ ব্যথা থাকবে না, রোদ্রের তাপে ভালো হয়ে যাবে।
যাই হোক, যেই কথা বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম হাইটে হাইটে আল্লাহর দরবারে যায়, দেখা করবে রব্বুল আলামিনের সাথে। তুর পাহাড়ে ঠিকানা, তুর পাহাড়ে যেতে হবে। প্রশ্ন হলো, ফিসাবের খানকা আইলো না, আনলো না কেরে? আমরা দেশে বড় বড় খানকা, বড় বড় গালিচা, সুন্দর বিছানা, এসি রুম, ফিসাবের উনি হইল ভিড়, কঠিন ভিড়, জোরে কোন ঠিক কিনা? ইলা আসলে মাটির তলের জি। আসল ফির যিনি হবে, আসল আল্লাহ ওয়ালা যারা হবে, এত বাপ ধরবে না, এত বাপ ধরবে না, এত ফাট নিবে না। স্বাভাবিক জিন্দেগির ভিতরে আল্লাহর জিকির বেশি করতে চাইবে। মুসা আলাইহিস সালাম হাইটা যায়, আল্লাহ আমাদেরকে বলছে নামাজ পড়বা, দাঁড়ায়া পড়ো। দাঁড়াইলে সোজা হয়ে দাঁড়ানো নামাজের জন্য ফরজ, জোরে কোন ঠিক কিনা? ওই ফরজটা আদায় করলে সোজা হয়ে দাঁড়ায় রুকুতে গেলে অঙ্গ প্রত্যঙ্গ গুলি লড়ে, অঙ্গ প্রত্যঙ্গের ফেরেশতাগুলো সাক্ষী থাকে। ও ভাই, চেয়ারে পড়বেন নাকি আসলে নামাজের পদ্ধতিতে নামাজ পড়বেন? একটু শুনলে বুঝবেন। দেখেন, আপনি যখন রুকুতে যান, মাথা নত হয়, মাথার ফেরেশতা সাক্ষী। আপনি যখন রুকুতে যান, কোমর বেঁকা হয়, কোমরের ফেরেশতা সাক্ষী। হেঁটুতে ধরেন, হেঁটুর ফেরেশতা সাক্ষী। হাতের ফেরেশতা সাক্ষী। আপনার কাঁধটা নেচা হইছে, কিরামান কাতিবিন সাক্ষী। আপনি নামাজ পড়ে লেখা দেখতেছে আল্লাহ, সাক্ষীর কিন্তু অভাব নাই। তাইলে আপনি তাদেরকে সাক্ষী রাইখা রাইখা রুকু করলেন, সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন। সোজা হয়ে দাঁড়ানোর পরে আবার আপনি সেজদায় গেলেন, সেজদা করলেন। জমিনের কিছু মাটি লাগছেনি? নরম বিছানায় সেজদা করা সওয়াব কম, জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ার জন্য গেছে কয় বিছানা, নরম বিছানা। হজ করতে গিয়ে নরম বিছানা আনছে নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজ যে নরম বিছানায় পড়বেন, লেপ তোশকের উপর নামাজ পড়লে সওয়াব কম হবে। আপনি সিজদা করবেন মাটির উপরে, মাটির উপরে ফাঁকা করা আছে, আছে না নাই? অথবা টাইলস করা আছে, শক্ত বিছানায় সিজদা করা সওয়াব বেশি হয়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, কেউ যদি জমিনে দাঁড়ায় নামাজ পড়ে, মাটিতে সেজদা করে, আর সেজদার কপালের মধ্যে কিছু ধুলাবালি লাগে কি লাগে না? আগে বাচ্চাকে দেখতাম সরিষা উঠাইতেছে, গম উঠাইতেছে, নামাজ পড়ে ক্ষেতের লাইলে, জুড়ে কোন ঠিক কিনা? কপালের মধ্যে দেখতাম সাদা হইয়া যাইত। তাফসীরের কিতাব খুললে দেখা যায়, নবীদের হাদিস খুললে দেখা যায়, তাদের এই আওয়ার গুলো তাদের জন্য সাক্ষী হয়ে গেছে, আল্লাহর জমিন পর্যন্ত সাক্ষী দেয়। ও বন্ধুরা, যারা নামাজ পড়তে গিয়া মাটির মধ্যে সিজদা দেয়, তাদের কপালের মধ্যে মাটিগুলো লাগে, কঙ্কর গুলো লাগে। ওই কঙ্কর গুলো হাসরের ময়দানে সাক্ষী দিবে। তাইলে হাসরের ময়দানে পক্ষে সাক্ষীর দরকার আছে না না? ও ভাই, আল্লাহর এক ওলি নামাজ পড়ে, ওলিকে বারবার শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয়। কিন্তু উনি হইলেন মহিলা মানুষ, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, তোমার ঘরের চুলার মধ্যে আগুন লাগিয়ে গেছে। মহিলা নামাজ ছাড়ে না। বাচ্চা একটা করে শোয়া রাখছিল, ঘুম থেকে উঠছে, হাঁপাইতে হাঁপাইতে বাচ্চা চুলার কাছে গেছে। শয়তান ওয়াসওয়াসা দেয়, তোমার বাচ্চাটা চুলার মধ্যে হাত দিয়া মরে যাবে। এরপরে যখন নামাজ ছাড়ে না, মহিলার বাচ্চা চুলার ভিতরে হাত ঢুকাইয়া দিছে, এরপরেও নামাজ ছাড়ে না। মহিলার কথা হলো বাচ্চা গেলে যাবে, কিন্তু আল্লাহর দিদার পাইতে হবে। ঠিক না বেটি? এই মহিলা নামাজ ছাড়ে না। কিতাবে লেখে মহিলার বাচ্চা চুলার ভিতরে ঢুইকা গেছে,
কিন্তু আল্লাহর মর্জি কত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিছে, বাচ্চা যখন চুলার ভিতরে শয়তানের দোকায় ঢুকে গেছে, মহিলা নামাজ ছাড়ে না, মহিলা নামাজ পড়তেছে, নামাজ শেষ করার পরে মহিলা ধীরে গেছে, গিয়া দেখে বাচ্চা চুলার মধ্যে আগুনের ভিতরে ফেলতেছে। এই বাচ্চার জন্য চুলার আগুন বাগান হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা নামাজি হও, নামাজি হও। তুমি মা নামাজি, তোমার মেয়ে নামাজি, তোমার মেয়ে নামাজি, তুমি নামাজি, তোমার সন্তান হবে নামাজি। তোমার ঘরে নামাজ যখন থাকবে, তোমার মেয়ে গুনার কাজ করবে না, তোমার ছেলে অবৈধ রিলেশন করবে না, তুমি আল্লাহর কাছে যা চাইবা তা পাইবা, তোমার হাত আমার আল্লাহ ফিরাবে না। ঠিক না বেটি? এক ব্যক্তি নামাজ পড়ে, গোলাম মানুষ, গোলাম নামাজ পড়তেছে, মনিবে পিছন থেকে ইহুদি মনিব ধাওয়াইতেছে বারবার, এ নামাজ শেষ কর ভাইয়া, কাম আছে। উনি তো নামাজই পড়ে, নামাজ পড়তে পড়তে শেষে দেখা যায় উনি নামাজ পড়তে পড়তে মনিবের কাজের সময় চলে যাইতেছে। মনিব যে উনাকে লাথি মারছে খবর নাই, মনিব তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে খবর নাই। তখন মনিব একটু ভয় পাইল, কি ব্যাপার রে, আমি তার এইভাবে মারতেছি, আক্রমণ করতেছি, তার মধ্যে কোনো পরিবর্তন দেখি না, হিতাহিত বোধ নাই, অন্যায়টা কি করতেছি। ইহুদির দিলে বাড়ি দিছে। ওনার নামাজ শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে যখন হুঁশে আসলো, তখন বলে, বন্ধু তোমাকে অনেক নির্যাতন করলাম, তুমি কি কষ্ট পাইছো, মাফ করে দাও না। মুসলমান যুবক বলে, আপনি আমাকে কি নির্যাতন করছেন আমি তো জানিই না। তোমারে লাথি দিলাম, ধাক্কা দিলাম, সর দিলাম, থাবর দিলাম, আমি কিছুই বলতে পারি না, তাহলে কি হয়েছিল তোমার? ইহুদিকে লক্ষ্য করে মুসলমান যুবক বলে, ও ভাই, আমি যখন নামাজে দাঁড়াই, ডান দিকে বেহেশত আর বাম দিকে দুজক মনে করি, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি ফুল সিরাতে দাঁড়ায়া রইছি। এই কথা চিন্তা করে করে নামাজে দাঁড়ায়া যায়। দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা দেন ধারণা আমার থেকে আলাদা হয়ে যায়। এই কারণে তোমার নির্যাতনের খবর আমার না। এই হলো মতো কাবলা আনতা মতো, মরণের আগে মরণের দৃশ্য জুড়ে কোন ঠিক কিনা? ও ভাই, মতো কাবলা আনতা মতো, মরণের আগে একবার মরো। এই ব্যাপারে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হাক্কানির মধ্যে একটা ঘটনা লেখছেন। 1996 সনে আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির রুমে বসে পড়ছিলাম। তাফসীর হাক্কানি থেকে হুজুর নাই, কিন্তু হুজুরের কিতাবটা এখন আমার চোখে ভাসে। হুজুরের রুমে বসে পড়ছিলাম। জীবনে মনে দুই একবার কইছি, আজকে কই ঘটনা কইতাম। একটা পাখি জঙ্গলা থেকে দইরা আনছে, বড় শখের ফুলাফান, পাখিটাকে ময়না পাখিটাকে দইরা আনছে, আইনা এটার কি করছে, একটা ফিঞ্জিরার ভিতরে রাখছে, ফিঞ্জিরা তাকে খাবার দেয়। ময়না বড় তাজা, কিন্তু ময়নার মনে বড় কষ্ট, হাইরে জঙ্গলাতে ঘুরে কত কিছু খায়, এই ডাল থেকে ওই ডালে যায়, বন্ধু বান্ধব উড়ে উড়ে বেড়ায়। নিজের চোখে দেখি উঠানে আইসা বড় গাছের মধ্যে দাঁড়ায়, ক্রেক 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 দেখে না, তোর কি হইল রে, তুই দিয়ে উঠতারস না? তো আমার উপর দিয়া দেখছো নি জালি দেওয়া। বন্ধুরে, একটু নসিহত কইরা দিয়া যা, একটু নসিহত কইরা দিয়া যা। ময়না আরেকটা ময়নার কাছে বলে, আমাকে নসিহত করে দিয়ে যা। এখন এই ময়না যখন বলছে আমার একটু নসিহত কইরা দিয়া যা,
তখন যেই ময়নাটাকে বলছে পিঞ্জুরার বাহিরে যে ময়নাটা, এই ময়নাটা গাছের ডালের উপর বসা ছিল, টপ করে নিচে পড়ে গেছে যেন মরা। নিচে কি করছে? পড়ে গেছে। মালিক আইসা বলে, কিরে আমার ময়না আসেনি? বলে আছে। ইডা কোন ময়না? কইরা দি গাছ থেকে ডালের থেকে ময়রা পড়ছে। ওই মালিকে এই ময়নাটাকে ডিল দিয়া বাড়ির তেসরায় ফেলে দিছে, কারণ ময়রা গেছে রাখলে দুর্গন্ধ হইব। ডিল দিয়ে যখন ফেলে দিছে, পিঞ্জিরার ভিতরের ময়না টাকা দেখতেছে ওই ময়নাটা ওইখান থেকে উইরা চলে গেছে। এতক্ষণ মরার ভান করছি, এখন উইরা যারা নসিহতের কথা বলছিল নি, বন্ধু একটু নসিহত কইরা দিয়া যা। ওই ময়না ওইরা চলে গেছে। ওই পিঞ্জিরার ভিতরের ময়না বুঝতে পারছে আমার মুক্তির নসিহত কি হবে। পিঞ্জিরার ময়না পরের দিন বিকাল বেলা মালিক যখন বাড়িতে আসছে, পিঞ্জিরার ময়নাও গাঁটটা ভাঙা যেন হয়ে গেছে। সবাই মনে করে মরে গেছে। আফসোস করতে করতে মালিক ঠিক আছে, আমার ময়না মরে গেছে, কুকুর শিগালকে খাইতে দিব না, আবার ডিল মাইরা আড়ার মধ্যে ফালাইয়া দিছে। ওই ময়না এখান থেকে ওইরা আবার জঙ্গলে চলে গেছে। এই ঘটনা দ্বারা মুফাসসিরিনে কেরাম প্রমাণ করছেন, নসিহত যদি করতে হয় জাতিকে, মরার নসিহত করো, জাতি মুক্তি পাবে। যেমন ময়নাকে মরার নসিহত কইরা বুঝায়া দিছে, মরণ আসার আগে মরার বান কইরা পর, তাইলে মুক্তি পাওয়া যাবে। দুনিয়ার জেলখানা থেকে মুক্তি পাইতে হলে মরার আগে একবার মরতে হবে। ঠিক না বেটি? ও বন্ধুরা আমার, মরার আগে কেমনে মরবেন? পাওনাদারের পাওনা দিয়া দেন। পাওনাদার আপনার বাড়িতে আইসা ঘুরে আপনি দেন না, বারবার ফোন দেয়, ফোন রিসিভ করেন না, করলেও ফাঁক রাইকা বাটপারি কইরা চালাকি কইরা কথা বলেন। আপনি কি মরবেন না? আপনার মরার পরে আপনার পাওনাটা কিন্তু ছেলে মেয়ে ভালো করে শোধ করবে না, কবরে চলবেন আপনি, ভোগ করবে সন্তানেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, বান্দা মরার তৈরি নও, মরার তৈরি গ্রহণ করো, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মৃত্যুর প্রস্তুত যেই মহিলাটা হয়, এই মহিলাটা জিনার কাজে লিপ্ত হইতে পারে না। মরণের ভয় যেই যুবকের ভিতরে আসে, এই যুবক কোনোদিন হারাম রিলেশন করতে পারে না। মৃত্যুর ভয় যেই বৃদ্ধের ভিতরে আসে, এই বৃদ্ধ মানুষের টাকা পয়সা জমা কইরা রাখতে পারে না, সব দিয়া আলাদা আলাদা হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদের আমলে এক মুহাদ্দিস হাদিস পড়ায় ইরাকে, 90,000 ছাত্র ওনার ক্লাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাদ্দিস হাদিস পড়াই থেকে একদিন কইতেছে, ও মালাকুল মউত আজরাইল মারা গেছে। মুহাদ্দিস কি কয়? মালাকুল মউত আজরাইল মারা গেছে। কারণ মুনায় হুজুরের মতো দেইরা হুজুর আরো দুনিয়াতে আছে, সবই সুজা কথা কনা। ছাত্ররা বলে, হুজুর মালাকুল মউত তো কিয়ামতের পরে মরব, কোরআনে পড়লাম, হাদিসে পড়লাম, আপনি কি কোন? হুজুর বলে, আমি কেন বলছি জানুনি? তস্তাকিন নামে একটা ব্যক্তি আছে আমাদের দেশে। এই তস্তাকিনের বয়স 99 বছর। কত বছর? দিজলা নদীর পারে সর বাইতাছে, আশুগঞ্জের সরের মতন। ওই সরের মধ্যে জায়গা সরকার থেকে লিজ নিছে 400 বছরের লাগি। হিয়ানো না কিসের রিসোর্ট বানাইব, কিতা বানাইব? 99 বছর বয়স। আজরাইলের সাথে দেখা হয় প্রতিদিন। এরপরে আবার সরের কাছে সস্তা জায়গা গিয়া দখল করছে, সরকার থেকে 400 বছরের লাগি রইছে। বুঝা গেল সে তার সাথে আজরাইলের কথা হইছে যে আজরাইল মারা গেছে, আর নাইলে এত জায়গা এত বছরের জন্য এত বুড়া কালে কেন নে। এই ঘটনা দ্বারা কি বুঝাইলেন? আজরাইল মারা গেছে, আসলে তা নয়।
বুঝাইছে মানুষের আশা কত লম্বা, মানুষ বেঁচে থাকার জন্য কত লম্বা আশা করে। ও ভাই, বেঁচে থাকার লম্বা আশা করেন, ছেলেটা বিদেশ পাঠাইছেন, ফিরে আসছে না। কত মানুষ এই গ্রাম থেকে বাহিরে গেছে, ফিরে আসে নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? বিদেশি টাকা কামাও, দেশে আইসা নর্তকী নাচাও। নৌকা দিয়া মেয়েকে ছেলের সুরতে, ছেলেকে মেয়ের সুরত করে নাচাও। তোমার টাকা হইছে, তোমার সাথে কত যুবক দুবাই থাকতো, তোমার সাথে কত যুবক আমেরিকা থাকতো, তোমার সাথে কত যুবক থাকতো মালয়েশিয়ায়, সৌদি আরবে, আর বাড়িতে ফিরে আসে না। তোমার জানি কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, এই কথা চিন্তা করে হারাম রিলেশন ছাড়ো, হারাম কর্ম ছাড়ো, হালাল কাজ করতে থাকো, নামাজি হয়ে যাও, অন্যের হক মারা বন্ধ করে দাও। আল্লাহ নিজে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু বড় কঠিন জিনিস রে ভাই, মৃত্যু বড় কঠিন জিনিস। মৃত্যুর ব্যাপারে পয়গম্বরেরাও বই পাইতো। হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যুর কষ্ট কেমন? হযরত মুসা আলাইহিস সালাম বলে, জীবিত একটা বকরিকে সিলাইলে যেমন করে, জীবিত অবস্থায় চামড়াটা উঠাইয়া তার শরীরের মধ্যে লেবুর রস দিয়া মাইখা এরপরে যদি লবণ লাগানো হয়, বকরিটা যেমন করে বেমাইতে থাকবে, কষ্ট অনুভব করবে, ঠিক তেমনি ভাবে মৃত্যুর সময় একটা মানুষের পশমে পশমে কষ্ট হয়। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়েছেন, কুম বিইজনিল্লাহ। কবর থেকে উঠলো নূহ আলাইহিস সালামের ছেলে সাম। ওই সামকে বলা হলো, আপনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক তাফসীর গ্রন্থে বর্ণনাটা লেখছেন যে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, থাকবেন নাকি আবার চলে যাবেন? তখন ঈসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে নূহ আলাইহিস সালামের ছেলে উত্তর দিছে, ও ঈসা আলাইহিস সালাম, আমি যদি দুনিয়া থেকে আবার চলে যাই, প্রথম যে মৃত্যু হয়েছিল, আবারও কি মৃত্যুর কষ্ট আমার হবে নি? মৃত্যুর কষ্ট যদি হয় গো, তাহলে দুনিয়া থেকে আর যাইতে চাই না, কারণ মৃত্যু বড় যন্ত্রণাদায়ক বস্তু। মরণের কষ্ট থেকে মুক্তির পন্থা কি? মরতে তো সবার, ঠিক না? মরণের কষ্টটা কেমন? মৃত্যুর সময় যখন আজরাইল রূহটাকে এইভাবে থাবা দিয়া ধরে, রূহটা দৌড়াইতে থাকে পায়ের দিকে, দৌড় দে হাতের দিকে, দৌড় দে মাথার দিকে, চতুর্দিকে বডির ভিতরে দৌড়ায়। তখন আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফাআইনাল মাফার ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিসাত্তা, আইনাল মাফার, ভাগবে কোথায়? এই 3.5 হাত বডির বাহিরে তোর কোনো জায়গা না। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এক লোক বসা। সুলাইমান নবী কাছে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, নসিহত শুনতেছে। নসিহত শোনা উম্মতের গুণ, আর নসিহত করা পয়গম্বরদের গুণ। জোরে কোন ঠিক কিনা? আমরা যে মানুষ, আমরা নসিহত শুনতে চাই না। আমরা মনে করি নসিহত শুনলে আমরা বড় কি হয়ে যাই, ছোট লোক হয়ে যায়, ঠিক না বেটি? অনেকেই কথা মনে করে। আমি সর্দার মানুষ গিয়ে ওয়াজ শুনুন, এটা শয়তানের দোকা। অন্তরের ভিতরে অহংকার, এই অহংকারটা দূর না হওয়া পর্যন্ত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। গত 3 দিন আগে ওয়াজ করছিলাম কিশোরগঞ্জ, এক নেতা আইসে, এলাকা আছে না কিছু আমরা আইসে বলে, সবাই বসা হইলো স্টেজে, আর বক্তা আমি, আর একজন সভাপতি চেয়ারে বসা। উনি দাঁড়াই দিছে, সবাই বুঝতেছে, ওনার বৈঠক হইতেছে, বন আর আমার বয়ান চলতেছে। আমি যত নেতা ফেতা খেতা গুতা তেনা বেনা আমারই তো টাইম নাই, আমি বয়ান করতে কথা বুঝিনি। আর উচিত কথাটাই কয়ে হাদিয়া কম দিলে দিব না, লিখতেছে হাদিয়া একদিনে কম দিব, আবার তো ঠিক হয়ে দেওয়ার দিনে বেশি দিব, দিত না। আমার কপালে যা আছে কেউ নিতে পারবো কথা বল না, চাইলে আমার তো টেনশন কি টাকা তো হয়েছে কি থা
বনা পরে একজন চেয়ারে না দিন চেয়ার আল্লাহর কি মর্জি চেয়ারে না দিছে দেওয়ার পরে আমি কই এখন আমার ভালো লাগছে নি কি লেগে আমি এই যে প্যান্ডেলটার ভিতরে প্রায় 5,000 মানুষ সবাই আপনি বয় বেল লাগি ঝান্ডা দিয়া লাইলো আমার বয়ানটা 10 মিনিট ডিস্টার্ব হইলো আপনি বসেন চেয়ার দিছে পরে বসছে আল্লাহ কি কুদ্দুর এর বুঝি ঘুমাইনে লোক আছে এই প্লাস্টিক চেয়ার নগদ এনে দিছে না নগদ খাট টান দিয়ে দিলে ভাও এই খাটের আর ফায়া ভালো আছে না বসিটা দেখতে রে মুরগালে দাস না সিটা দেখতে রে টান দেন না দিছে পরে এই চেয়ারের যে পিছনে ফা ফাটা যে বেটা আনছে হে বড় জান না এ যে বয়ান গইনে বাপ ধরছে একটা আমি বয়ান দিছি করা বয়ান কারণ আমার বয়ান কম করে লাভ কি যতক্ষণ বাস যতক্ষণ কথা কইতে থাকে ঠিক না বে ঠিক তো আমি বয়ান করতে হতে এদি ইমিডিয়েট গান দিছে না পিছনের ভাইয়া ভাঙ্গে দুরুশলে পড়ছে এরপরে মনে ব্যাংকা হয়েছে 4-5 দিনের জন্য নিছে আমি কই নিয়ে আবার কবর দিকে যায় এমন অহংকারী মানুষ আছে না নাই অভাব নাই দেখেন আলেম ওলামার শান দেখেন বাস্তবে দেখায়া দিলাম উনি যেখানে আসছে আমি কথা শুরু করার আগেও আমি জানি না একজন আলেম স্বাভাবিক মাটিতে বসতে পারে একজন আলেম হক্কানি আলেম এত মর্যাদা খুঁজে না যারা বেশি বাপ দেখায় যারা নিজেকে বড় বানাইতে চায় আমার নবী বলেছেন আল্লাহ তাদেরকে ছোট করে দেয় ছোট করে দেয় আমার আল্লাহ তাদেরকে বড় বানায় দেয় হাদিসে বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ যারা আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয় আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেয় আমি নাম কইতাম না আমার গ্রামে একজন লোক আছে নাম কইতাম না শিক্ষার জন্য কইতাছি আমরা নাম বলেন লাগি জীবনও কইরে বালাকনা উনি ছাড়া আর দেশের কেউ রে উনার সামনে বালা মনেও না আমার কানে কোনোদিন উনার মুখে কইরে বালা কথা শুনছি না কথা হচ্ছে নি কিন্তু দেখা যায় দিন দিন মান খালি কমে 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 জোরে কোন ঠিক কিনা আল্লাহ তাআলা এখনো সময় আছে হায়াত আছে এখনো যদি হেদায়েত দেয় আর নিজেকে ছোট করতে পারে আমার আল্লাহ আশা করি মরার আগে মর্যাদা বাড়ায়া দিবে বিনয়ী হতে হয় মেরাজের রাতে রসুলকে পরীক্ষা করে আল্লাহ দিচ্ছেন আমরা কি পরীক্ষা দেই কুদু সর্দি হইলে গুনাহ মাফ হইব এইটা আমরা কই ঠিক না এলাক্টর লাগবো ইটা লাগবো গুড়া ডিম লাগবো জ্বর উঠলে আই রে কাঁপতাছে বরে বহে পুতেরে বহে জিরে বহে ওষুধ আইনা দিত ঠিক না এই সমস্ত রোগের দ্বারা গুনাহ মাফ হয় আল্লাহ রাসূল মেরাজে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করলেন ওগো নবীজি আপনি কি চান হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো পয়গম্বর হবেন আবার আপনি বাদশা হবেন যদি চান আমি আল্লাহ দিয়ে দিব আর যদি চান আপনি আমি আল্লাহর গোলামি করবেন আর নবুয়ত পাইবেন জনসম্পদ বেশি পাইতেন না রাজত্ব পাইতেন না কোনটা নিতে চান আপনি কি আব্দু নবী হতে চান নাকি নাবিয়্যুন সুলতান হতে চান আমার কথা বুঝেননি আর জোরে কোন বুঝেন তো আমার সময় স্বল্প এইজন্য আমি জিকির টিকির দেওয়াইতাছি না এক ভিডিও আন্দাইছি কুদান্দা ভিডিও হরাইছি কথা বুঝছেন না কারণ মহিলারা শয়তানের রশি হাদিসে আছে এই ভিডিওতে কইলা ফাটাইছি ও হিলা কওজুর জন বইব তুই যে কাওলা লাগাই দিয়া এর লিগে ইহান উমরের মিজাজ দেইতো এর লিগে কোদানি দিছি মূলত ভিডিওতে কোদানি দিছি না দিছি কারে শয়তান রে আল্লাহ এই ভিডিওর গোরা আলেম তৈরি করে দাও জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আরে ভিডিও আমি গিয়েছিলে হুবাডি হুজুর তাইছি এটা করা কোন না ভিডিও আমারে বাবা আসলে ভিডিওতে কোদানি দিছি না কোদানি দিছি কোনটা রে এইটারে আল্লাহর নবীকে বলতেছে হুজুর আপনি কি আব্দু নবী হবেন নাকি নাবিয়্যুন সুলতান সুলাইমান পয়গম্বরের মতো নবুয়ত পালন করবেন কোনটা করবেন আল্লাহর নবী বলে আমি চিন্তায় পড়ে গেলাম কোনটা নেব রাসূল বলে জিবরাইলের দিকে তাকাইলাম জিবরাইল আমিন তো আমাকে যদি উত্তর শিখায়া দেয় আর নকল করে তাইলে আল্লাহ কিন্তু বিচার করব এই জন্য জিবরাইল আমাকে মুখ দিয়া কিছু বলে না হাত দিয়া ইশারা দেয় না জিবরাইল মাথাটাকে এইভাবে নেচা করে দিবেন নেচা করার দ্বারা নবীকে বোঝায়া দিছে হুজুর নাবিয়্যুন সুলতান হওয়া দরকার নাই আপনি আব্দুন নবিয়্যুন অর্থাৎ আল্লাহর গোলাম নবী হয়ে যান
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর গোলাম বলে উল্লেখ করছেন। মুফাসসিরিন کرام বলে আল্লাহর গোলামের মর্যাদা কেমনে বেশি হয়। আমি বালানা খারাপ, আমার গাড়ির ড্রাইভার জানে, আমার বউ জানতো না। কি কোন ঠিক কিনা? আমার বউ অতলা পেতাতো না, ড্রাইভার অতলা পেতাম। কথা বুঝেননি আমার? আপনার অফিসের যে আপনার সহকারী সাটা আইনা দে, বিস্কিট আইনা দে, এ বলতে পারবে আপনি কেমন। ঠিক তেমনি ভাবে গোলামরা মনিবের সেবা করে খেদমত করে, ওই গোলাম মনিবকে ভালো করে চিনে। আমার আল্লাহ রসুলকে গোলাম বলে আব্দুন বলে প্রমাণ করে দিছে। আমার নবীর কাছে আমি আল্লাহর মারিফত বেশি। গোলাম আর মওলার মধ্যে সম্পর্ক মাখামাখি। এই জন্য আল্লাহর গোলাম হইতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমার গোলামি করার জন্য মানুষকে বানাইছি। মানুষ যখন গোলামি করবে, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আমাকে চিনে নিবে। আমি আল্লাহকে ভালো করে যখন চিনতে পারবে, তার জন্য জান্নাত বরাদ্দ দেওয়া হবে। ও ভাই, যেই কথা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম ওয়াজ করে, ওনার পাশে বসে ওয়াজ শুনে এক বেটা বই পেতেছে, আর আজাইল কইতাছে যে আল্লাহ, সুলাইমান নবীর সামনে যে বই ওয়াজ শুনতেছে, এই লোকটা তো উমুক দেশের উমুক গুহায় তার মরণ হওয়ার কথা, সময় বাহিয়া স্যার 5 মিনিট কথার কথা। এই সময় তো এখানে তার যাওয়ার কোনো মাধ্যম নাই, কেমনে যাইবো? আর তুমি তো আমার লিখা রাখছো ওই গুহার ভিতর থেকে তার রূহটা নিবার লাগি, এত দূরের রাস্তা কেমনে কি বুঝি না। আল্লাহ বলে আজাইল, আমার পয়গম্বর সুলাইমানের সামনে যাইও না, বেয়াদবি হইব। ওই লোকটার সামনে গিয়া তোমার চেহারাটা শুধু এই লোকটাকে দেখাও। আজাইল এবারে সামনে আজাইল আসল চেহারা দেখাইছে। আজাইলের শরীরে 13,000 চোখ, জোরে কোন সুবহানাল্লাহ। আগুনের চোখ, আগুনের চোখ। এই চোখগুলো যখন বের করে দিছে, লোকটা সুলাইমান নবীকে বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, আমার বই হয়, আমি কি জানি দেখলাম, মনে হয় আমাকে নিয়ে যাবে। আমি মনে হয় আজাইলকে দেখলাম। সুলাইমান আলাইহিস সালামকে আমরা দেখলাম না, সুতারাকে আমরাও দেখলাম না, তুই কি তা গস কর না। এ শিক্ষা শুরু করছে, এ কো সুলাইমান পয়গম্বর, উমুক দেশের গুহার ভিতরে আমারে আপনি পৌঁছায়া দেন। সুলাইমান নবী বলে, এটা কেমনে? ওই লোকটা উম্মত বলতেছে, ও সুলাইমান নবী, আপনি হাওয়াকে নির্দেশ দেন, হাওয়া যেন আমাকে সেখানে নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম চেকআপ করে হাওয়ারে কইছে, এরে উমুক গুহার ভিতরে দিয়া, গুহার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিছে। আজাই ছায়া দেহে যে টাইমে এই গুহাতে তারা নেওয়ার কথা ছিল, ওই টাইমে ওই জায়গা সে উপস্থিত আছে। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, বুঝতে পারলাম তুমি যেমন মহান, তোমার কুদরত মহান। মুহূর্তের ভিতরে তুমি এই লোকটাকে জায়গাতে পৌঁছায়া দিলা। এই জন্য ভাই আজরাইল তার আত্মাটা বের করে আনছে। আমি বুঝাইতে চাই, যার মরণ যেখানে, সেখানে সে যাবে, ওইখানে তার মরণ হবে, কিন্তু মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি কি? প্রতিদিন 20 বার মরণের কথা স্মরণ করা। কয়বার? আরো জোরে বলেন না, কয়বার? 20 বার মৃত্যুর কথা স্মরণ করবেন, 20 বার। আল্লাহ নবী বলে, যারা প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, সে শহীদের মর্যাদা লাভ করবে। কিসের মর্যাদা? মরছেন বিছানায়, যুদ্ধের মাঠে যান নাই, কিন্তু শহীদের কাতারে হাসরের মাঠে উঠবেন। মা বাবাকে শহীদের মা বাবা বলে ডাক দেওয়া হবে। এর চাইতে খুশনসিব আর হতে পারেনি। আমরা মরণকে ভুলে গেছি। বয়স 60, বয়স 55, 45, দাড়িগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলোর মধ্যে রং দিছে, দিয়া বাজারে এইভাবে বৈশা বৈশা
ফুংটা মহিলাদের নাচানাচি দেখে নাবি বাইর করে বিড়াইতে নাচে, জিগাইলে কো চা খাইতে গেছলাম, চা খাইবার লাগি টিভির দিকে ছায়া ছায়া। বার্ধক্যের সময়ে যখন আল্লাহর কাছে কান্নার কথা, তখন বৈশা বৈশা অপকর্ম দেখে, অপকর্ম দেখতে দেখতে মনের ভিতরে ওয়াসওয়াসা আসে, ঘরে আইসা ভালো ব্যবহার নাই, ভালো কিছু নাই। ছেলে মেয়েরা পর্যন্ত বলে আব্বা এখনো বুঝি বালা হইছে না। তোমার ছেলে মেয়ে ফুটবাতিতে যদি কাহা ভালো হইছে না, আব্বা ভালো হইছে না, ফেরেশতারা কইব তুমি ভালো হইছো। খাইছো ফাড়লাও, খাইছো ফাড়লাও, জোরে কোন ঠিক কিনা? এই জন্য খাসিলত পরিবর্তন করব, কর্তব্য আখলাক পরিবর্তন করতেইব। মৃত্যুর কথা বেশি স্মরণ করবেন, আর প্রতিদিন ইস্তেগফার ঘুমানোর আগে 100 বার কিতা বলেন না, বলেন না, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 100 বার পড়বেন ঘুমাইবার আগে। দুরূদ শরীফ পড়বেন 100 বার। ভাই বোন যারা পাওনা আছে, চাচা চাচি, ফুফা ফুফি, মা বাবার হক গুলো আদায় করে দিয়া দেন, আপনি অল্পর ভিতরে শান্তি পাবেন। রাজি আছে? ওগলে হক মাইরা দুনিবে, আপনি হক মাইরা জমা করছেন, আপনি ফুতে গাঞ্জা খা শেষ। গুনার বোঝাটা নিলেন আপনি, ফুতে কিন্তু গাঞ্জার আসরে দিয়া লাইছে, পুরুষে গিয়া দিয়া লাইছে। জোরে কোন ঠিক কিনা? কুকুরকে জমা করে তুইছে আইছে না বাপের ভাই, কুকুরে কো কিরে বাপের ভাই তাইছে, তুই কই আসতে এবিডি দিমন বাপের বাড়ি, তোর তো বাপের বাড়ি, তোর কি নিজের বাড়ি? হ্যাঁ, এবিডি তো বাপের বাড়ি, তুই তো তোর দাদার বাড়িতে হস। জোরে হন ঠিক কিনা? এগুলো অহংকারের বিষয় না। নরম হন, নরম হন, নরম হয়া মৃত্যুর প্রস্তুতি নেন। প্রত্যেকটা নারীকে বলবো পর্দা করেন, যুবতীদেরকে বলবো হারাম রিলেশন ছেড়ে দেন, যুবকদেরকে বলবো হারাম রিলেশন ছেড়ে দেন, আল্লাহ ওয়ালা হয়ে যান। যৌবনে আল্লাহ হতে পারলে নেক সন্তানের মা হবেন, নেক সন্তানের বাবা হবেন, আলিমের মা হবেন, আলিমের বাবা হবেন। জোরে কোন ঠিক কিনা? খালতো ভাই ওই দুলা ভাই মিস কল দিব, এগুলোরে বাম ফাউদা লাত্তি মারবেন। রাজি আছে? ও তোরে তো আমি বিয়া দিব, এ বলে বিয়া দিব, ইল্লিগা তুই এখানা ডেগের বাজু কান্দির মধ্যে ছাড়ন লাগবো, ঠিকটা বিয়া দিতে। আমার যার সাথে বিয়া হইব কপালে লেখা আছে না নাই? যার যতটা বিয়া হইব আরশে আজিমে লেখা আছে না নাই? কেউ বাধা দিয়েও দরকার নাই, কোনো লাভ নাই, আর বদনাম করেও কোনো ফায়দা নাই। আল্লাহর উপর ভরসা করবেন। নারীদের সম্পর্কে আয়াতটা আল্লাহ নাযিল করছেন, এর শানে নজুল নারীদের, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের রাস্তা খুলে দেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। জোরে বলুন আমিন।